সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 25 আপনারা দেখুন, তাহলে মিলাতে পারবেন। সনয় স্নয় রূপমেদৎ বুদ্ধা ধুতি গৃহীতয়া আত্মসংস্তমনো কিত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। তো অনুবাদ, এর আগে শ্লোকে বললেন যে কিনা এই ভক্তিযোগের মাধ্যমে আনন্দ লাভ করতে গেলে কিনা তাকে সংকল্প, দৃঢ় সংকল্প লাগবে। আজ বলছেন ধৈর্য লাগবে কিনা, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া আপনি কোনো কাজে সফল হবেন না। তাই ধৈর্যহীন কোনো সফল হয় না, ধৈর্যহীনের। তো ধৈর্য লাগবে। সেরকম ছিল প্রভুপাদ, তিনি বলছেন যে আমি যখন বিদেশে প্রচার করি তখন আমি অনেক ধৈর্য ধারণ করে আমি এই ইস্কনকে প্রচার করেছি। তো ধৈর্য লাগবে। তো ছিল প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন যে মেয়েরা বিবাহের পরেই মা হতে চাইলে কিন্তু মা হতে পারবে না, তাকে ধৈর্য ধারণ করতে হবে। তাকে কিনা সে সংসারে সকলের সেবা করে ভালোবেসে সংসারের দায়িত্ব নিয়ে তারপরে সে আস্তে আস্তে মা হতে পারবে। চাইলেই বিয়ের পর সে মা হতে পারবে না, কিন্তু তারপর সে ধীরে ধীরে মা হবে। তো সেই রকম ধৈর্য লাগবে, ধৈর্যহীন হলে কিন্তু সে কাজে সফল হয় না। তাই ধৈর্য প্রয়োজন। আগের শ্লোকে বলা হলো যে কিনা সংকল্প, আর আজ বলছেন ধৈর্য, এই দুটো লাগবে। তো আজ এই পর্যন্ত। তো আমি যেখান থেকে ক্লাস দিচ্ছি, তো আমি সেখানে আমি বাড়িতে নিই। তো তাই কাল থেকে আমরা ভাগবতম গীতা দুটোই আমরা পড়ব। তো আজ ভাগবতম পড়ছি না, গীতায় পড়ছি। তো জাস্ট আমার পাটা একটু বাঁধতে হয়েছে, মানে আমি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, সেক্ষেত্রে পাটা ঠিক হয়নি, সেক্ষেত্রে পাটা পুরো বাঁধা আছে, মানে খুব, তার জন্য কোথাও যেতে পারছি না। তো সেই জন্যই আমি ফিরতেও পারিনি বাড়িতে। তো আমার পাটা পুরো মানে জাস্ট প্লাস্টার বাঁধা আছে। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।